হাসপাতাল আর বাসার বাইরে যাওয়ার সুযোগ ছিল না খালেদা জিয়ার। অবশেষে শেখ হাসিনা সরকারের পতন। এরপর দায় মুক্তি হয় খালেদা জিয়ার। যেন পাথর নেমে গেল মাথা থেকে। দীর্ঘ 7 বছর প্রকাশ্যে তিনি কোনো অনুষ্ঠানে যেতে পারেননি। 2018 সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। সবশেষ তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেটে সফর করেন। অবশেষে সেই সুযোগ আসলো। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় সেনাকুঞ্জে। হুইল চেয়ারে করে হাজির হন তিনি। বৃহস্পতিবার বিকাল 3:30টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়ে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন। দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময় বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট 26 জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে বিএনপির নেতারা আমন্ত্রণ পেতেন না। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।